নিজের প্রথম আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সফরে কূটনৈতিক দক্ষতার প্রভাব দেখাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বৈঠক করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে এবং দেশের জন্য নিশ্চিত করেছেন কয়েক শত কোটি ডলারের বিনিয়োগ। এছাড়াও তিনি বিভিন্ন সেক্টরে চুক্তি ও সমঝোতার আশ্বাস নিয়ে ফিরেছেন। 28শে মার্চ শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে দুই রাষ্ট্রনেতার মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রতি চীনের সমর্থন কেবলমাত্র সীমাবদ্ধ থাকেনি, বরং সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার হয়েছে। ভারতের প্রভাব বলয় এড়িয়ে চীনের সঙ্গে ক্রমবর্ধমান সম্পর্ক ভারত ও আমেরিকার জন্য উদ্বেগের কারণ হতে পারে। সীমান্তে হত্যাকাণ্ড, পানি বণ্টন সংকট এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ভারত ঘনিষ্ঠ নীতির কারণে নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের অবনতি ঘটেছে। এমন পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার চীন সফর ভারতকে একটি পরোক্ষ বার্তা দিচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন। তাদের মতে, যেখানে পূর্ববর্তী সরকার ব্যর্থ হয়েছে, সেখানে আন্তর্জাতিক মহলের ইতিবাচক মনোভাবকে কাজে লাগাতে সক্ষম হচ্ছেন ডক্টর ইউনূস। এ সফরের অংশ হিসেবে ঢাকা বেইজিং বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা, বিনিয়োগ, বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল স্থাপন, তিস্তা নদীর পানি সম্পদ ব্যবস্থাপনা, ঋণের সুদ হার হ্রাস, মংলা বন্দরের আধুনিকায়ন সহ বিভিন্ন বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছে। আগামী 3 বছর চীনের বাজারে শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বেল্ট অ্যান্ড রুট ইনিশিয়েটিভ প্রকল্পের আওতায় চীনের দেওয়া 400 কোটি ডলারের প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে। স্বাস্থ্য খাতে সহযোগিতার অংশ হিসেবে ঢাকায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণের পরিকল্পনা করছে চীন, যেখানে কুনমিংয়ের 4টি হাসপাতাল বিশেষ সেবা দেবে। এছাড়াও কৃষি, জ্বালানি, পানি ব্যবস্থাপনা এবং শিল্প উন্নয়নে চীনের বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে চীনের ঋণ সুবিধা গ্রহণ করলেও বাংলাদেশ পশ্চিমা দেশগুলোর সঙ্গে কৌশলগত ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। একতরফা আর্থিক সুবিধার পরিবর্তে বাংলাদেশকে একটি নিরপেক্ষ ভূরাজনৈতিক শক্তি হিসাবে প্রতিষ্ঠা করা ডক্টর ইউনূসের চীন সফরের অন্যতম লক্ষ্য বলে বিশ্লেষকরা মনে করছেন। 2024 সালের অক্টোবরে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশে 2টি চীনা যুদ্ধজাহাজ এসেছে, যা দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাবকে নির্দেশ করে। অন্যদিকে ভারতকে শক্তিশালী মিত্র হিসেবে দাঁড় করাতে আগ্রহী আমেরিকা। ভারতীয় কূটনীতিকদের মতে, বাংলাদেশে যদি চীনের সঙ্গে প্রতিরক্ষা ও অবকাঠামোতে গভীর সম্পর্ক গড়ে তোলে, তাহলে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তন আসতে পারে। ঢাকা বেইজিংয়ের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা কি বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে, নাকি নতুন আঞ্চলিক উত্তেজনা সৃষ্টি করবে, এটাই এখন আলোচনার বিষয়।